প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের নির্ধারিত আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি আমি কিংবদন্তির কথা বলছি। এটি লিখেছেন আবু জাবর ওবায়দুল্লাহ। আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য যে অংশটি আমাদের ব্যাখ্যা করার দরকার সেটি আমরা কথা বলবো। দেখো, শুরুতেই যে বলছি যে আমি কিংবদন্তির কথা বলছি, কেন বলেছেন ব্যাখ্যা করো। কবিতাটি তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, তোমাদের জন্য প্রশ্ন বরাবরই এসে যায় এবং তারই ধরে বেঁকেতে তোমরা একটু খেয়াল করো, প্রস্তুতি নাও যে কবি কিংবদন্তির কথা কেন বারবার বলেছেন। কিংবদন্তি শব্দটি জনশ্রুতি আমরা জানি, লিজেন্ড যেটাকে আমরা বাংলায় ইংরেজিতে অনেক সময় বলে থাকি। হ্যাঁ, যে বাঙালি জাতির পূর্বপুরুষদের যে পরিচিতি তুলে ধরতে কবি এই কিংবদন্তির কথা বলেছেন। অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের সত্তা যারা ছিল তাদের যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই বাঙালি জাতিসত্তা, হ্যাঁ, সে বিষয়টির প্রতি এখানে দৃষ্টি দেওয়া হয়েছে যে বাঙালি জাতির মর্যাদা এবং ঐতিহ্য বিস্তৃত। কবি পূর্বপুরুষরা শ্রম, মেধা এবং সৃজনশীল কর্ম দ্বারা নিজেদের অস্তিত্ব সাফল্যের সাথে টিকে রেখেছিলেন। এই বাঙালি জাতির মর্যাদা সর্বজন বিদিত ছিল। তাদের খ্যাতি, তাদের কর্মদক্ষতা এবং তাদের ঐতিহ্য তুলে ধরতেই কবি কিংবদন্তি কথাটি বারবার বলেছেন। কিংবদন্তি, যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি। এই কবিতায় আমরা বারবারই দেখবো যে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতা এই অংশটি বারবার কবি বলতে চেয়েছেন। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা। দেখো, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? যে অধিকার আদায় এবং রক্ষার সর্বশক্তিকে বুকে জমা রাখার প্রতি দৃষ্টি দিয়েছেন। সাধারণভাবে সূর্য হচ্ছে সব শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা। মানে কবিতা শোনা বলতে কবিতা এবং সত্যের মধ্যে যে অভেদ কল্পনা করা হয়েছে সেটি আমরা প্রসঙ্গত বলেছি। অর্থাৎ এখানে কবিতা বলতেই বোঝাচ্ছে সত্য এবং কবিতা যেন অভিন্ন একটা জিনিস। যা কবিতা তাই সত্য, আর সত্যটা আমাদের কি দেখায়? মুক্তির পথ দেখায়। যে যা কবিতা তাই সত্য, আর সত্যটা আমাদের মুক্তির পথ দেখায়। অর্থাৎ আমরা যদি আমাদের সত্যটা না জানি তখন আমাদের মুক্তি আসবে না। কি বলছে? কারণ কবির কাছে কবিতাই সত্য, আর সত্যই হচ্ছে শক্তি, আর এই শক্তি মুক্তির পথ দেখায়। মূলত মানুষের যে অপরিমেয় চেতনা শক্তিকে নির্দেশ করা হয়েছে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা এই উক্তিটির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। এরপর আমরা আসি, আলোচনা করছি কবির পূর্বপুরুষদের পিঠে রক্ত যাবার মতো ক্ষত কিসের ইঙ্গিত বহন করে, বুঝিয়ে লেখো। যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। দেখো, যে কবির পূর্বপুরুষদের উপর শোষকরা যে অত্যাচার করেছে তার চিহ্ন এখনো উজ্জ্বল। তাদের পিঠে রক্ত যাবার মতো লাল চিহ্ন এখনো বিদ্যমান। ভীরুশত্রু বা কাপুরুষদের মতো পিছন থেকে আক্রমণ করেছে তারা। বন্দী কৃতদাসের উপর নির্মম অত্যাচার চালিয়ে রক্তাক্ত করেছে। এই বিষয়টি বোঝাতেই কবিতার পূর্বপুরুষদের অত্যাচার সহ্য করে গ্লানিকর জীবনযাপন প্রসঙ্গে এই ইঙ্গিতটি করছেন এবং ইনি বলেছেন যে তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে কৃতদাস ছিলেন এবং তাদের উপর অন্যায়ভাবে অবিচার করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সে কথাটি এখানে বলা হয়েছে। এরপর আমরা দেখি কি আজন্ম কৃতদাস থাকার কারণটা কি। আজন্ম কৃতদাস থাকার কারণ হচ্ছে, অর্থাৎ কবির মতে যে ব্যক্তি কবিতা শুনতে অনিচ্ছুক, অর্থাৎ যে তার সত্যটা সম্পর্কে অবগত নয়, যে তার সত্যটা আবিষ্কার করতে পারেনি, সত্যটা জানেনি, সে আজীবন কি থেকে যাবে? কৃতদাস থেকে যাবে। কবিতা সবসময় সত্যের কথা বলে। দেখো, কবিতা সবসময় কিসের কথা বলে? সত্যের কথা বলে। জীবনকে পরাধীনতা থেকে মুক্ত করার কথা বলে। যে কবিতা শুনতে জানে না সে সবার অধীন থাকে, অর্থাৎ পরাধীন থাকে। আর অধীন ব্যক্তির কোনো আত্মবোধ, স্বকীয়তা বা নিজস্বতা থাকতে পারে না। তার উপর সদা অধীনতার নিপীড়ন চলতে থাকে। আর এই কারণে বলা হয়েছে যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে কবিতা শুনতে অপ্রস্তুত, এবং ওই অপ্রস্তুত হৃদয় আজীবন কি থেকে যাবে? কৃতদাস থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যে সত্যটা সম্পর্কে অকিবহাল নয়, অর্থাৎ যে তার স্বাধীনতা সম্পর্কে, তার মুক্তি সম্পর্কে অকিবহাল নয়, অর্থাৎ যে এই সত্যটি আবিষ্কার করতে পারেনি, সে আসলে আজীবন কি থেকে যাবে? কৃতদাস থেকে যাবে। অর্থাৎ তুমি যদি তোমার মুক্তির পথটা না জানো, তোমার সত্যের পথটা না জানো, তাহলে তোমাকে সবসময় কি এই পরাধীনতার গ্লানি তোমাকে বয়ে বেড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো, দেখো যে মায়ের কোলের ছেলেরা কিসের টানে যুদ্ধে চলে যায়। যে মায়ের ছেলেরা যুদ্ধে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। আমরা এই লাইনটি পড়েছিলাম যে মায়ের কোলের ছেলেরা স্বদেশের টানে। কিসের টানে? স্বদেশের টানে। এই স্বদেশের এবং এই দেশ মাতৃকাকে মুক্তি করার জন্যই আসলে যুদ্ধে ছুটে চলে যায়। আচ্ছা, শত্রু মুক্ত করতে। বাঙালি জাতি মা
আর মাতৃভূমিকে প্রাণাধিক ভালোবাসে। এই দেশকে শত্রুমুক্ত করার জন্য দুর্বার গতিতে রণাঙ্গনে ছুটতে থাকে। মায়ের কাছ থেকে বিজয়মুখী সন্তানরা মুক্তির বাণীতে দীক্ষিত হয়। মুক্তির এসব চিরন্তন যে সংগ্রামপ্রিয়তার দিকটি কবিতায় তুলে ধরেছেন। এরপর আসো দেখছি অতিক্রান্ত পাহাড় দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের। অতিক্রান্ত পাহাড়, দেখো অতিক্রান্ত পাহাড় দ্বারা কি বোঝানো হয়েছে। অতিক্রান্ত পাহাড় দ্বারা কবি বাঙালির পূর্বপুরুষদের যে সংগ্রামী এবং সাহসী জীবন চেতনা, সেই সংগ্রামী এবং সাহসী জীবন চেতনাকে বুঝিয়েছেন। একসময় বাঙালিরা খুব পরিশ্রমী এবং সাহসী ছিলেন। তারা বেঁচে থাকার তাগিদে ঘুরে বেড়াতেন পাহাড়ে, অরণ্যে, বনে। সেখান থেকে তারা সংগ্রহ করতেন বিভিন্ন ফলমূল এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করতেন। জঙ্গলাকীর্ণ পাহাড়কে তারা সাহসের সাথে সহজেই নিজেদের চারণ ক্ষেত্রে পরিণত করতেন। কবি বাঙালির সেই সাহসী চেতনাকে বোঝাতে প্রশ্নোক্ত উক্তি করেছেন, অর্থাৎ অতিক্রান্ত পাহাড়ের কথা বলেছেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বারবার কবিতা শোনার কথা কেন বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা, তোমরা এটা জানো, তারপরে বলছি। দেখো যে বারবার কেন বলা হয়েছে, অর্থাৎ প্রেরণা লাভের জন্য। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, বারবার কবিতা শোনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই কবিতা সত্য যদি আমি জানি তাহলে আমার মুক্তির পথ খুলে যাবে। কবিতা আমাদের উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সমর ক্ষেত্রে অস্ত্র হাতে তুলে নিতে শেখায়। কবিতা শুনলে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা সচেতন হতে পারি। পূর্বপুরুষদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে সুন্দর সাবলীল জীবন লাভে কবিতা শুনতে হবে। কেবল কবিতাই পারে মুক্তির বার্তা বয়ে আনতে, অর্থাৎ সত্যই পারে মুক্তির বার্তা বয়ে আনতে, সেই কথারই বলা হয়েছে। এবং এই লাল সবুজের পতাকা উত্তোলন করতে। আর এই কারণেই কবিতায় বারবার কি বলা হয়েছে, কবিতা শোনার কথা বলা হয়েছে, যে কবিতা শোনো, অর্থাৎ তোমার সত্যটি তুমি আবিষ্কার করো, তোমার সত্যটি জানো, তোমার অধিকার সম্পর্কে তুমি সচেতন হও। তোমার অধিকার সম্পর্কে যদি তুমি নিজে সচেতন না হও তাহলে তোমার মুক্তি কখনোই আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের আমাদের যে আলোচ্য অংশটুকু ছিল সেই আলোচ্য অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং তোমাদের যে স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ে পড়বার যে স্বপ্ন, সেই স্বপ্ন সত্যি হয়ে আসবে তখনই যখন তোমরা কঠোর পরিশ্রম করবে এবং ওই স্বপ্নটিকে তোমরা হৃদয়ে ধারণ করবে। এই কথাই বলা হয়েছিল যে শক্তিকে, এই সূর্যের শক্তিটাকে হৃৎপিণ্ডে ধারণ করতে হবে, অর্থাৎ কিপ ইউর ড্রিম ইন ইউর হার্ট। অর্থাৎ তোমার এই স্বপ্নটাকে তুমি হার্ট থেকে দেখো, তুমি হৃদয়ে ধারণ করো। তুমি যদি তোমার স্বপ্নটাকে অন্তরে ধারণ করতে পারো তাহলেই তুমি সকল অসাধ্যকে সাধন করতে পারবে। সুতরাং প্রচুর পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রমই তোমাদের সফলতার পথ বাতলে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার সফলতা কামনা করছি। আল্লাহ হাফিজ।